নের জন্য আবেদন করেছে। এটা 2024 সালে এলডিসি গ্র্যাজুয়েশনে উন্নীত হওয়ার কথা এবং সেটা কোভিড সহ অন্যান্য দুর্যোগের কারণে সেটা আরও 2 বছর বাড়িয়ে 26 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা। এই সরকার এসে 3 বছর আরও বাড়ানোর জন্য অনুমতি চেয়েছে, আবেদন করেছে। তো এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে কি হবে? এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু এই চুক্তির একটা আন্তঃসম্পর্ক রয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে যে কাজটা হবে, আপনারা জানেন আমাদের এখানে যে রপ্তানি খাত আছে, সেই রপ্তানি খাতে একটা শুল্ক মুক্ত বাজারের সুবিধাটা আমরা পাই, সেটা আমরা হারাবো। আমরা এখানকার যে পোশাক খাতের যে বাণিজ্য লাভ, যেটা মোর দেন 11 থেকে 12% কমে আসার আশঙ্কা রয়েছে। একই সাথে শুল্ক বাড়বে। যখন আমরা লেস ডেভেলপিং কান্ট্রি থেকে উন্নীত হব, শুল্কটা বেড়ে 9 থেকে 12% পর্যন্ত আমাদের উপর আরোপ হবে। আমাদের যে ঔষধ শিল্প, সেই ঔষধ শিল্প আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো দেশে যখন নতুন কোনো একটা ওষুধ আবিষ্কৃত হয়, সেই ওষুধ কোনো ধরনের প্যাটেন্ট ফি ছাড়াই আমাদের দেশের কোম্পানিগুলো উৎপাদন করতে পারে। মানে এই যে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে সেগুলো, ফলে সেইখান থেকে এই সুবিধা আমরা হারাবো। ফলে আমাদের ওষুধ শিল্প আরেক ধরনের হুমকির মধ্যে পড়বে। আমরা যদি দেখি যে আমরা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে যে লোন পাই, সেই লোনগুলোর একটা সহজ শর্ত থাকে এক ধরনের, যে কম সুদে আমরা যে লোনগুলো পাই এবং সহায়তাগুলো আসে সেগুলো বন্ধ হবে এবং লোনের সুদের হার বাড়বে। আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানিতে আমাদের যে নতুন নতুন যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সেই প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের কাছে যে প্রণোদনা পেয়ে থাকে, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই প্রণোদনা পাওয়া থেকে বাদ পড়বে। একইভাবে আমাদের যে জিডিপি আছে, সেই জিডিপি হ্রাস পাবে 1 থেকে প্রায় 2% কমে যাওয়ার এই আশঙ্কাগুলো আছে। এবং এখানকার যে আমেরিকার নানা এজেন্ট, এরই মধ্যে আমরা খবর পাচ্ছি আমেরিকার নানা এজেন্ট বাংলাদেশের মাটিতে সেট করছে। এই চুক্তি বাস্তবায়ন করার জন্য সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকার একদিকে, আগের সরকার, ইন্টারিম সরকার, সে নতজানু নীতির মাধ্যমে তার যে পলিসি, রাষ্ট্রের পলিসিকে কোনোভাবে আমলে না নিয়ে একটা স্বার্থবিরোধী চুক্তি করে গেছে। আমরা খবর পেলাম যে ওই চুক্তি করার সময় আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপি বলি, জামাত জোট বলি, এরা প্রত্যেকেই সেখানে সম্মতি দিয়েছে। আজকে আমরা বারবার করে বলছি এই চুক্তি বাতিল করার কথা আছে, যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এখনো বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হওয়ার জন্য স্বাক্ষরের 60 কর্মদিবস সময় দেওয়া হয়েছে এবং সেটা সংসদে আলাপের মধ্য দিয়ে বাস্তবায়ন করা এবং বাতিল করার সুযোগ আছে। আমরা সেই জন্য দাবি জানাই, এই যে আশঙ্কা আছে, এই যে 7,000-এরও বেশি পণ্য বাংলাদেশে বিনা শুল্কে, বিনা পরীক্ষায় প্রবেশ করবে, সেটা যেন না করে আমাদের বাংলাদেশের যে স্থানীয় বাজার, স্থানীয় শিল্প বিকাশে যেন বাধা তৈরি না করে, আমরা সংসদের কাছে সে আহ্বান জানাই অতি দ্রুত এই চুক্তি সংসদে উত্থাপন করে এটাকে বাতিল করা হোক। একইভাবে আমরা জনগণের প্রতি, ছাত্র সমাজের প্রতি, দেশের সচেতন মানুষের প্রতি সে আহ্বান জানাই, এই লড়াইটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে। সম্মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে এই ধরনের অসম চুক্তি, দেশবিরোধী চুক্তি বাতিল হবে।